রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 40। দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন অপরিচিত পথিক বা একজন মুসাফির। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6416। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 47। যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2588। যে ব্যক্তি কোনো মুমিনের একটি দুনিয়াবি কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2699। তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। জামি আল তিরমিজি, হাদিস নাম্বার 2344। যারা দয়া করে দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমাদের প্রতি দয়া করবেন। জামি আল তিরমিজি, হাদিস নাম্বার 1924। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5027। মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6094। যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5986। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে সাথে কমেন্টস করতে ভুলবেন না। সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।